শুরু করছি তাহলে আজকের ক্লাস। অনলাইনে সম্ভবত এটা। হ্যাঁ এটা আচ্ছা, তাহলে দেখেন এটাও একটা দুই চলকের অঙ্ক। আমাদের দুই চলকের সূত্রটা অবশ্যই আপনাদের মনে আছে সবার। ইউ ভি দিয়ে করছিলাম। ইউ যদি আগে রাখি তাহলে ভি হ্যাঁ পরে, আর পরবর্তীতে ভি আগে রাখলে ইউ পরে। এটা করছি ভাইয়া, এটা করছিলাম, এটা অঙ্ক করছি এটাই। বলেন অ্যান্সার কত আসছে, দেখি মেলে কিনা। তা তো বাসায় রেখে আইছি, আমি এক জায়গায় আইছি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন মিলাই নেন আপনারা। দেখেন ডি বাই ডি এক্স ওয়াই সমান ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার টু ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার টু। আমরা এক্স টু দি পাওয়ার টু যে অংশটা আছে এটা দেখেন কোনো কিছুই করা লাগছে না, কারণ ওটা আমাদের সূত্রের বাইরে আছে। ভাইয়া অর্থাৎ হয়েছে আমরা তো আমার। হয়েছে। আচ্ছা, হ্যাঁ হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, পাঠায় দিলাম। আর গিফট পাঠায় দিলাম অনলাইনে আপনার। থ্যাংক ইউ। আচ্ছা এটা তো আচ্ছা, এটা তো পারছি, এটা তো কোনো বিষয় না। কি হয়েছে? তা কি এটা পারছি। তোর কাছে বিষয়? আচ্ছা, তাহলে তাহলে রাকিবও কিছু একটা গিফট পেয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, দেখেন ধন্যবাদ আপনাদেরকে, এই যে চেষ্টা করেছেন যতটুক পারছেন। দেখেন অঙ্ক না হইলেও আপনাদের ধন্যবাদ দিতাম। ইএক্সটা আগে আসবে না বলেন। অ্যান্সার লাস্ট লাইনে। হ্যাঁ, এই যে ই টু দি পাওয়ার এক্সটা আগে আসবে তাই বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইএক্সটা তো আগে আসার কথা না। না, এটা সত্যটা সব সময় এমন, প্রথম অংশটা শেষে বসে আর শেষের অংশটা প্রথমে বসে। দেখেন গতদিনও তাই শিখাইছিলাম। ভাই প্রথম অংশ তো ইএক্সই আছে। হ্যাঁ, ইএক্স, সেটাই তো বললাম আমি। দেখেন এই জায়গাটা আরেকবার খেয়াল করেন, এই যে অংশটা আছে না, এই দ্বিতীয় হ্যাঁ অংশটা ক্যালকুলেশন করে সব সময় প্রথমে বসবে, আর প্রথম অংশটা ক্যালকুলেশন করে সব সময় শেষে বসবে। ঠিক আছে, বুঝছেন? কারণ ওইটুকুই ভুল প্রথম হয়েছে তাছাড়া না। হ্যাঁ, ঠিক আছে, প্রথম অংশটার কোনো ক্যালকুলেশন থাকে না, তাহলে সেটা আমরা এভাবেই বসায় রাখবো। আর প্রথম অংশটা আমাদের এটা ছিল। ধন্যবাদ সকলকে, আপনারা অঙ্কটা কমপ্লিট করলেন। পরবর্তীতে যাচ্ছি তাহলে আমরা। কারো কোনো প্রশ্ন ছিল এটা নিয়ে? না না। আচ্ছা, দেখেন তাহলে চেষ্টা করলে সবই সম্ভব। আচ্ছা, ভাই একটু স্লাইডটা দেন আবার একটু। আগেরটা। ওই এই শুরু হয়ে গেছে সাইন কস, এই অঙ্কটা বাদে আর অন্য কিছু করান। সাইন কসের অঙ্ক আমি করাই দিবে না, এ কঠিন। আমি কোথায় যাব ভাই? এ না নিয়ে আসলে তো আমি চলতে পারবো না। আচ্ছা, ম্যাম নেন যে বলছিলেন। জি ভাই নিছি। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। দেখেন এখানে আছে কি, থ্রি রুট ওভার এক্স সমান ইন্টু সাইন এক্স। আচ্ছা, আমাদের সূত্র আমি বারবার বলছি, আপনারা সূত্রটা সামনে রাখেন। আমাদের অঙ্ক একেবারে মনে হবে যে অনেক সহজ একটা অঙ্ক। এর মতো সহজ অঙ্ক আর নাই, কারণ দেখেন এই অঙ্ক ক্যালকুলেশন করা লাগে না বেশি, জাস্ট 2-3 লাইন। তাহলে আমাদের কাছে যে অঙ্কটা দেওয়া আছে ওয়াই সমান থ্রি রুট ওভার এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এটাও আমার দুইটা সত্ত্বে আছে। প্রথম একটা সত্য, দ্বিতীয় একটা সত্য। তাহলে এটাকেও আমি ঠিক ওই ইউভির সূত্রে সমাধান করব। দেখেন আমাদের পরবর্তী অংশে তাহলে এটা আমাদের দেওয়া ছিল, আমরা ধরি দিয়ে লিখতে পারি এই অংশটাকে। দেখেন ধরি ডি বাই ডিএক্স ওয়াই সমান ডি বাই ডিএক্স থ্রি রুট ওভার এক্স ইন্টু সাইন এক্স, যেটা আমাদের ছিল সেটা লিখছি। পরবর্তী অংশে দেখেন ডিওয়াই বাই ডিএক্স সমান, তাহলে প্রথম অংশটা ইউ পরের অংশটা ভি, তাহলে থ্রি রুট ওভার এক্স ডি বাই ডিএক্স সাইন এক্স প্লাস সাইন এক্স ডি বাই ডিএক্স থ্রি রুট ওভার এক্স। পরবর্তী অংশে দেখেন, তাহলে আমাদের যে থ্রি রুট ভাই ওভার এটা কি এক্স, করলেন? কোন বুঝতে অংশটা? পারি। এটা হ্যাঁ হ্যাঁ। কেন, এই যে ইউ ভি এর সূত্র, এই অংশটা আমার কাছে ইউ আর এই অংশটা আমার কাছে ভি, তাহলে দেখেন ও ইউভি, বুঝতে পারছি। সব সময় ইউভি। দুই ধরনের অংশ গুণ সম্পর্কে থাকলেই সেটা ইউভি।
আচ্ছা তো দেখেন এটা তাহলে আমরা বুঝবো কেমনি? এটা স্যার আপনার আছে এই যে সাইন এক্স এক সাইডে, আপনার এই যে রুট ওভার এক্স এই যে ইনটু দেওয়া আছে। ও ওই ইনটু দেওয়া থাকলে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে দেখেন আমাদের কি আসছে পরবর্তী অংশে, তাহলে 3√x cos x, এই cos x হলো হুম কেন? কারণ আমরা জানি sin x এর মান কি cos x। তাহলে এই যে 3√x আমার কাছে রয়ে গেছিল, কারণ এটা প্রথম অংশ, এটা প্রথমেই বসে যাবে, এটার কোনো ক্যালকুলেশন হয় না। পরবর্তীতে d/dx sin x এর সূত্র কি cos x, সরাসরি আমরা cos x বসায় দিলাম। প্লাস দেখেন ঠিক এখানে একইভাবে আমরা যে সত্যটা আপনাদেরকে বলছিলাম যে এই অংশটা আমার সব সময় প্রথম আসবে আর এই অংশটা আমাদের পরে যাবে। তো দেখেন তো এই সাইন এক্স, দেখেন আমি পরবর্তীতে সাইন এক্স লিখে রাখছি, আর প্রথম অংশে 3√x কে ক্যালকুলেশন করেন। তাহলে 3√x কে যদি আপনি ক্যালকুলেশন করতে চান, থ্রিটা দেখেন রুট ওভারের বাইরে, তাহলে থ্রিটা দেখেন থ্রির জায়গায় বসছে। আর √x এর সূত্র কি 1/2√x, মনে পড়ে? তাহলে √x এর হ্যাঁ সূত্র, আমরা ওই হাফ দিতাম না এক্স এর পাওয়ার, ও কর্নারে থাকলে না। এক্স এর পাওয়ার হাফ দিতাম তখনই যদি আরো একটা এক্স এর মান এর সাথে গুণ সম্পর্কে থাকতো। আমি আপনাকে বারবার মানে বলছি, কেমন ওই তো আপনি এখানে একটু লেখেন। এই যে ধরেন এটা এক্স ইন্টু, এই যে গতদিনও এই প্রশ্ন করছিলেন আপনি, এই যে এরকম যদি থাকতো তখন আমি এক্স এর পাওয়ার ওয়ান ও বাই টু করতাম। এক্স ইন্টু রুট ওভার এক্স, হ্যাঁ তখন হচ্ছে আমরা ওই যে হাফ নিয়ে আসতাম, বুঝতে হাফ নিয়ে পারছি। আসতাম, কিন্তু এখানে একটা নাম্বার হুম আর একটা √x, তাহলে √x এর আমরা হুম সরাসরি হুম একটা সূত্র জানি 1/2√x। ওয়ান বাই টু হ্যাঁ 1/2√x। আচ্ছা ওয়ান বাই টু রুট ওভার এক্স। দেখেন তো তাহলে এরপরে আমাদের যে ক্যালকুলেশন আছে পরবর্তী অংশে দেখেন, এই যে অংশটা আসছে এখানে দেখেন তো কারোর কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে dy/dx 3√x cos x প্লাস, দেখেন এই যে 3 আর এই 1 এরা গুণ হয়েছিল, তাহলে 3 একে 3 আর সাইন এক্স, আপনি যদি মনে করতেন এই সাইন এক্স কে এখানে রাখবেন কোনো অসুবিধা ছিল না, তাহলে ওটা না রেখে আমরা জানি দেখেন 1/2 ইন্টু যদি এক্স হয় তাহলে সেটা x/2 ও যে কথা, আবার এক্স ইন্টু 1/2 ও একই কথা। ঠিক আছে? আচ্ছা প্রশ্ন আছে এতটুকুর উপরে কারোর? আমাদের অঙ্ক শেষ এটা। ভাই ওই ওই ইয়েতে আরেকবার যদি একটু যাইতেন, মানে ওই সাইন এক্স কোথায়? সমান সমান কজ এক্স, কজ এক্স এর তে ওই যে কোসেক এক্স এ কোয়ান্টা কিভাবে যাচ্ছে, ওই সূত্রটা যদি সূত্র আরেকবার থেকে। একটু দিতেন। ওটা তো সেই সূত্রর পাটে, তাহলে এখন তো আমার সেই প্রথম হ্যাঁ স্লাইডে ওইটা যেতে আরেকবার হবে একটু আবার। দেন না। কেন ওটা নাই? এই মাথার উপর দিয়ে যায় বুঝছেন, সাইন কস। আচ্ছা ওটা নাই আপনার কাছে, আমি তাহলে অঙ্ক শেষে অর্থাৎ এই ক্লাস শেষে আমি ওই স্লাইডটা আর একবার শো করাবো। ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। আপনাদের সাইন প্রয়োজনেই আমি আছি ভাই। আচ্ছা বা খেয়াল আমাদের করবেন। পার্টে প্রশ্ন আসবে না? হ্যাঁ পাঠের পাঠের প্রশ্নগুলো আপনার কাছে বিজনেস ম্যাথ থেকে, বিজনেস ম্যাথের অধ্যায়ে মিনিমাম 5টা থেকে 6টা সূত্র আপনি অঙ্ক রিলেটেড পাবেন, ছোট ছোট অঙ্ক যেগুলা। আর ধরেন আপনাকে এই অঙ্কটাই বললো, ধরেন এই সাপোজ এই শুধুমাত্র সাইন এক্স দিল, ওয়াই সমান সাইন এক্স এর অন্তরীকরণ কত, তাহলে আপনাকে শুধুমাত্র কি লিখবেন d/dx, এখানে তাহলে ওয়াই সমান d/dx সাইন এক্স, তাহলে সাইন এক্স d/dx করলে কি হয় cos x, তাহলে শুধুমাত্র কি লিখবেন cos x। বুঝছেন বিষয়টা? ভাই এবার তো কঠিন প্রশ্ন হয়েছে আপনার, আমাদের কি হবে না? কাদের কঠিন প্রশ্ন হয়েছে? যে ফোর্থ ইয়ার থার্ড ইয়ারের হ্যাঁ তো বোর্ডের ফোর্থ তে ইয়ার, নাকি আপনার আচ্ছা একটা বিষয় যদি একটু আপনাকে বলি, আপনাকে অনার্স পাশ করায় বেকার রাখার থেকে ফেল করানো ভালো, এতটুকু কি বিশ্বাস করেন? না, না ভাইয়া না। না। ভাইয়ের কথার গভীরতা আছে। আপনি অনার্স পাশ করে বেকার থাকবেন কেন? ওর থেকে আপনি ফেল করে বসে থাকেন। কেউ কিছু না কিন্তু খারাপ তাও ভাবে তো নেবেন না, পাস তো করছি। কেউ খারাপ ভাবে নেবেন না কিন্তু বিষয়টা।
কারণ বিষয়টা এরকম, কথাটার তো গভীরতা আছে ভাইয়া। দেখেন সরকার বলতে চাচ্ছে কিন্তু এমন উচ্চ শিক্ষায় নিরুৎসাহিত করা হবে। এটার কাজ কি? দেখেন আপনি আপনি যদি শুধুমাত্র বেকারই থাকেন, একটা ছেলে বা একটা মেয়ে 25 বছর পর্যন্ত পড়ালেখা করলো, তারপরে আবার 5 বছর সে চাকরির জন্য চেষ্টা করলো, সে তাও পেলো না, তখন কি হবে? ওর থেকে সে দোকান ব্যবসা যাই করুক, সে সেভাবে চালাক, ভাইয়া, তাই চলতে থাক। আমরা কি তাই দিকে আসছি, তার মানে আমরা কেমনে কি করবো? না, ওটা আমি জাস্ট এমনি বললাম, হ্যাঁ, ওই এই কারণে ফেসবুকে কঠিন একদিন দেখলাম, হচ্ছে। হ্যাঁ, মানে ওই সিঙ্গাড়া বিক্রি করে মাসে আপনার কত টাকা, মানে আমার বউ প্রচুর টাকা ইনকাম করতেছে। আমি চিন্তা করছি সিঙ্গাড়া বিক্রি করবো, আপনারা হচ্ছে তাহলে কাস্টমার। ঘটনা তুমি করতেই পারো। পড়া বাদ দিয়ে দিতে হবে। যাই হোক, আমরা ওই কাস্টমার সেলারে বাদ দিই, দিয়ে আমরা এখানে আসি। বিষয়টা এরকম, আপনার প্রশ্নের উত্তর আমি এভাবেই দিব। আপনি শুধুমাত্র বোর্ড কোশ্চেন দেখে পাশ করবেন কেন? শুধুমাত্র বোর্ড কোশ্চেন 10টা বোর্ড কোশ্চেন একটা অধ্যায়ের করে গেলেন, 5টা অধ্যায়, আপনাকে সেটা পাশ করতে দেবে না। ন্যাশনাল ইউনিভার্সিটির নতুন যে পরিচালনা পর্ষদ আসছে, তাদের হ্যাঁ, মতামত এটা, বুঝছেন? তাই এই এই নিয়ম করলো কে নতুন করে হঠাৎ করে এতদিন পর? আমি এই যে এই মাত্রই বললাম একটু আগে সে কথাগুলা। আচ্ছা, যাই হোক, এ বিষয়ে যাই না, আমার রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যাই, আমরা অঙ্কে যাই। দেখেন, তাহলে আমাদের এটা ছিল পরবর্তী অংশ, দেখেন। আচ্ছা, এটা শেষ। ভাইয়া, বলেন। আমার হচ্ছে অ্যাকাউন্টিং এ রিজেক্ট দেব। এখন আমি কোন দিকে ফোকাস করব, আমি তো কিছু বুঝতেছি না। অ্যাকাউন্টিং এ ফেল আছে? হ্যাঁ। তাহলে ফেল যদি থাকে, অবশ্যই আপনাকে অ্যাকাউন্টিং পড়াশোনা করতে হবে এই মুহূর্তে, কারণ পড়াশোনা না করলে তো আপনি পারবেন না। কারণ এখানে আপনি কোন ডিপার্টমেন্টে? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট। তাহলে এখানে সাবজেক্ট আপনার কম আছে, 2টা সাবজেক্ট। এই কারণে আপনি এটার পাশাপাশি অনলাইনে যখন ক্লাস করছেন, মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে অনলাইনে অ্যাকাউন্টিং ক্লাসে যুক্ত হন, কারণ আপনাকে দুইটাকেই টাচ না, করতে হবে। মানে বলতে চাচ্ছি কি যে আমাদের সেকেন্ড ইয়ারে পরীক্ষা কি এই বছরই হবে? হ্যাঁ, এই বছরই হয়ে যাবে, দুইটাই হয়ে যাবে। ফার্স্ট ইয়ারের পরীক্ষার শেষেই দেখবেন আপনি 1 মাস বা 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস পাবেন বলে সন্দেহ আছে, 2 মাস পাবেন কিনা। 1-1.5 মাসের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। কারণ থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারের বিষয়টা কি দেখছেন? এই জন্য মাত্র তো চিন্তা হচ্ছে যে 2 থেকে 3 দিন কোনটা পরেই কি শুরু করব। হয়েছে। হ্যাঁ, এই কারণে আপনি দুইটাই পড়াশোনা করেন একসাথেই, কারণ এটাকে ভাই এখানে ফার্স্ট কোনো ইয়ার কিছু। এক্সাম কোন মাসের দিকে হতে পারে? ফার্স্ট ইয়ারের ধরেন ফর্ম ফিল আপ আগামী মাসের 9 তারিখ পর্যন্ত। ও, ঈদের পরপরই ওদের অথবা ডেট পেয়ে যাবে হয়তোবা, যদি স্বাভাবিকভাবে থাকে, যেভাবে দিচ্ছে পরীক্ষাগুলো, বুঝছেন? ভাই তাহলে তো আমাদের কি আগস্টের দিকে হবে সেকেন্ড ইয়ারদের? না না, অক্টোবর নভেম্বরের দিকে হবে। না না, অত যাবে না, নভেম্বর পর্যন্ত যাবেই না। যাবে, আমি বলে দিলাম যাবে, আপনি আচ্ছা, দেখেন। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথাই থাকলো। এদের জন্য, সবার জন্য আপনি পরীক্ষা দোয়া পড়ে মাথায় ফু দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ, যেন ওই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে চলে যাক, পরবর্তী মাসে, পরবর্তী সালে সবার উপকার হবে। কারণ নাহলে আমার তো হবে। যাই হোক, অতদূর যাবে না, হ্যাঁ, ওরকম চিন্তা করেন না, পরীক্ষা তার আগেই হয়ে যাবে। দেখেন, আমরা আরেকটা অঙ্ক দেখছিলাম, যে ওয়াই সমান দেওয়া আছে, দেখেন x⁴ 4 -2x² log x -5x। তাহলে এই যে অংশটা দেওয়া আছে, দেখেন এই অংশটা আবার একটু বৃহৎ আকারে দেওয়া আছে, আপনাদের অঙ্কটা দুইটা পার্ট করে দেওয়া আছে। তো দুইটা পার্ট করে দেয়া থাকুক আর যাই থাকুক, আমাদের তো সত্য আমরা শিখেই গেছি যে d/dx, প্রথম অংশটাকে আমি ইউ ধরবো, পরের অংশটাকে আমি ভি ধরবো। তাহলে দেখেন পরের অংশটা কি হচ্ছে, dy/dx x⁴ -2x² d/dx log x -5x প্লাস log x -5x d/dx x⁴ -2x²।
এর পরবর্তীতে আমাকে ক্যালকুলেশন করতে হবে ওই আগে সেটাই করেছেন নাই, ওই যে ইউভি সূত্র। ইউভি সূত্র। এই দুই চলক হইলে ইউভি সূত্র হ্যাঁ, সব সময়, এটা খেয়াল কয় রাখবেন। চলক? দুই চলক। দুই চলক দেখেন দেখাই হ্যাঁ যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, বুঝলি। এই একটা অংশ ইউটা আর এই আগে, একটা অংশ। পরে হচ্ছে ভি। হ্যাঁ, পরে হলো ভি আগে, পরে ইউ, পরে ইউ। এখন দেখেন আমাদের যে লাস্ট লাইনটা আছে, এই লাস্ট লাইনটাই কিন্তু আমাদের সবকিছু। এখানে যেটা দেখা যাচ্ছে এটা আমার প্রথমে বসছিল, পরের অংশটা আমার কি সূত্র, ওটা করা যায় না। সূত্র আছে। তাহলে ডি হুম। বাই ডি এক্স লগ এক্স, দেখেন লগ এক্স এর মান 1/x, তাহলে ডি বাই ডি এক্স হ্যাঁ, লগ এক্স কেমনে? এর মান কত? 1/x, সূত্র 1/x। সরাসরি সূত্র। দেখেন আমি 1/x লিখছি। ও, লগ এক্স থাকলে 1/x। পরবর্তীতে হ্যাঁ, পরবর্তীতে ডি বাই ডি এক্স -5x, তাহলে ডি বাই ডি এক্স 5x যদি হয়, দেখেন মাইনাসটা এখানে তো রয়েছে, তাহলে 5x, দেখেন তো 5, আর এক্স টু দি পাওয়ার কি আছে, তাহলে 1 আছে না, তাহলে এই পাওয়ারটা সামনে আসবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, তাহলে 5 একে 5, আর এক্স টু দি পাওয়ার 1 - 1 অর্থাৎ n-1 হয়। তাহলে দেখেন তো এখানে 1, তাহলে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে সেই 5 একে 5, বুঝছেন? কি হলো? হুম, 5x। আচ্ছা, পরবর্তীতে প্লাস, দেখেন এই অংশটা আমাদের এখানে বসানো আছে, log x -5x ডি বাই ডি এক্স টু দি পাওয়ার 4 -2 এক্স টু দি পাওয়ার 2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখেন প্রথমে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সত্য, তাহলে 4 সামনে, আর এক্স টু দি পাওয়ার 4 - 1, তাহলে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 2x², তাহলে এটাও সেম সূত্র, তাহলে 2 ইন্টু এই 2, তাহলে 2 2 দুগুণে 4, আর এক্স টু দি পাওয়ার 2 - 1, তাহলে 2 - 1 বলতে শুধুমাত্র এক্স, অর্থাৎ 1 থাকে। পরবর্তী অংশ দেখবেন, ভাইয়া, বলেন। বলতেছি কি, ওই যে শুধুমাত্র সংখ্যার সাথে এক্স, যেমন 4x, তাহলে ওই এক্স এর মান সারা জীবন আছে 1 না? কোন এক্স এর মান সারা জীবন? কোন অংশটা বলছেন আপনি, বলেন কোন অংশটা? ওই যে -5x, ওইখানে ওই এক্স এর মান 1 না? এই 5x, হ্যাঁ। তো 5 এর সাথে আরেকটা এক্স আছে না, তাহলে আপনার 1 হবে কিভাবে? যদি শুধুমাত্র 5 থাকতো তখন ক্যালকুলেশন হতো, শুধু নাম্বার। এখানে তো নাম্বারের সাথে আবার এক্স গুণ সম্পর্কে আছে, হ্যাঁ, তাহলে এক্স এর তথ্য আপনি ক্যালকুলেশন করবেন না। 1/x। এক্স 1 এর বাই তথ্য কি 1/x? এক্স এর তথ্য 1/x ওয়ান হবে বাই কেন? টু আপনি সূত্রই দেখেন না, আর আপনি থাকেন কোথায়? আপনি সাথে সূত্র নিয়ে বসবেন, আপনি সেম প্রশ্ন একাধিকবার করেন, তাই না? তাহলে এই সূত্র থাকলে আপনি এই প্রশ্নগুলো আর করবেন না, আর আপনি অঙ্ক দেখেন না আমার যা মনে হয়। প্রথম দিকে পড়াশোনা করতেন, এখন আর পড়াশোনা করছেন না। পড়াশোনা করেন ভাই। না, আজ কাজ করতে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমার ধারণা ঠিক আছে। আর ধন্যবাদ আপনাকে, আপনি এই যে বললেন আজকে থেকে দেখবো, কারণ আপনি সূত্র না দেখলে ভাই পারবেন না, বুঝছেন? আচ্ছা দেখেন, তাহলে পরবর্তী অংশে কারো কোনো প্রশ্ন আছে এটা ছাড়া? পরবর্তী অংশে যাচ্ছি, দেখেন পরবর্তীতে আমাদের যে সত্যটা ছিল, দেখেন পরবর্তী অংশে দেখেন আমাদের এই টোটাল অংশটা গুণ। আচ্ছা, এই গুণ অংশটা দেখেন কি করছি, এই অংশটা দিয়ে এর সাথে গুণ, কারণ এখানে দেখেন আর ক্যালকুলেশন করার কিচ্ছু নাই। তাহলে গুণ যদি হয় এক্স টু দি পাওয়ার 4 এর সাথে 1/x এর গুণ, তাহলে দেখেন তো গুণ করলে কত হয়? এক্স টু দি পাওয়ার 4/x, তাহলে এক্স টু দি পাওয়ার 3। আবার এই 2x² এর সাথে 1/x, তাহলে দেখেন 2x² x, তাহলে ক্যালকুলেশন করলে লাস্ট লাইন আপনার কি আসছে? যদি আপনি এটাকে ক্যালকুলেশন করেন 2x² 1/x, তাহলে 2x² x ক্যালকুলেশন করলে দেখেন 2x, সূত্র অনুযায়ী সামনে মাইনাস আছে, অর্থাৎ সত্য অনুযায়ী। এরপরে একইভাবে আবার এক্স টু দি পাওয়ার 4 এর সাথে, এক্স টু দি পাওয়ার 4 এর সাথে 5 -5, আর 2x² এর সাথে -5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 আর -5 যদি গুণ করা হয়, তাহলে 5x টু দি পাওয়ার 4,
আবার এই এক্স টু দি পাওয়ার 4 এর সাথে সরি মাইনাস 2x স্কোয়ারের সাথে -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 আর এক্স স্কোয়ার। গুণ বুঝছেন সবাই? এটা কিন্তু নর্মাল যে গুণ ছিল আমাদের ধরেন নর্মালি এরকম ছিল a প্লাস বি ইন্টু বি প্লাস সি, যে গুণ সেই গুণ এটা। পরবর্তী অংশ দেখেন, এই অংশটাকে খেয়াল করি আমরা। তাহলে এখানে কি আছে দেখেন, log x আর 4x টু দি পাওয়ার কিউ, এই মানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে 4x টু দি পাওয়ার কিউ log x। পরবর্তীতে আবার log x এর কিছুই জানবো সাথে না। -4x, তাহলে দেখেন এই log x স্কোয়ার সাথে -4x যদি গুণ করি তাহলে log x -4x, তাহলে -4x log x, এই যে। তাহলে এই দুইটা অংশ এখনো বাদ আছে, এই একটা আর এই একটা। এই দুইটা কোথা থেকে আছে? -5x থেকে। তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে গুণ করলে 4 5 20, এক্স টু দি পাওয়ার 3 আর এই একটা এক্স, তাহলে 4x। আর -5x এর সাথে আবার -4x গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20 হ্যাঁ, এক্স 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 স্কোয়ার। তাহলে এই দুইটা অংশ কিন্তু আপনার গুণ, মনে রাখবেন। লগের অংশে কিন্তু বারবার বলছি, লগের অংশ কখনোই গুণ করে লগের পরে কিছু বসাবেন না, লগের আগে বসাবেন। দেখেন এই অঙ্ক, যে অঙ্কটা আমরা করা আছে আমাদের কাছে, এই অঙ্কটাকে, এই অংশটাকে প্রথমে লেখা আছে, এই অংশটাকে শেষে লেখা আছে। আমি আপনাদের কি বলছি, যে এটা ক্যালকুলেশন করলে শেষের অংশটাকে প্রথমে করবেন আর প্রথমের অংশটা কোথায় করবেন? শেষে করবেন। এটা একটু আপনারা চেঞ্জ করে নিয়েন। আচ্ছা, পরবর্তীতে দেখেন আর একটা লাইন আছে আমাদের এখানে ক্যালকুলেশন, এখানে অর্থাৎ এই লাইনটাকে ছোট করা আছে আর একটু ক্যালকুলেশন করে দেখেন। তাহলে এখানে আমরা একটু সাজায় লিখছি, এক্স টু দি পাওয়ার 3 একটাই ছিল, আচ্ছা -2x একটাই আছে। এখানে দেখেন এক্স টু দি পাওয়ার 4 এই একটা অংশ আছে, এই একটা অংশ আছে, তাই -25x টু দি পাওয়ার 4। পরবর্তীতে এক্স স্কোয়ার এই একটা আছে, এই একটা আছে, তাই 10 আর 20 30x স্কোয়ার। পরবর্তীতে 4x টু দি পাওয়ার কিউ log x, এর সাথে আর কোনো কিছু যোগ বিয়োগ করার ছিল না, আর 4x log x, তাহলে -4x log x। ঠিক আছে, আর কিছু এখানে করার নাই। কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, পরবর্তীতে দেখেন, পরবর্তী অঙ্কটা আপনাদের বাসার কাজ। আজকে এ পর্যন্ত থাকবে, পরবর্তী অঙ্ক আপনাদের বাসার কাজ থাকবে। দেখেন আরেকটা অঙ্ক দেওয়া আছে, দেখেন। আচ্ছা, ট্যান দিয়ে অঙ্ক করানো হয়নি আপনাদের এখনো, এটা ট্যান দেওয়া আছে। এখন এই ট্যান এক্স আপনারা সূত্র অনুযায়ী করতে পারবেন, আর যদি না করতে পারেন আপনাদের বাসার কাজ হচ্ছে এতটুকু, শুধুমাত্র ট্যান এক্স বাদ দিয়ে এই অংশটা করে নিয়ে আসবেন আগামী দিন, আগামী ক্লাসে বলবেন। তাহলে এর অঙ্কটা আমি কি দিলাম, এক্স টু দি পাওয়ার 6 -2, এতটুকু আপনার বাসার কাজ, ট্যান এক্সটা বাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আজকের ক্লাসের উপরে কেউ কোনো প্রশ্ন করবেন? না ভাইয়া, ঠিক আছে, তাহলে করবো না। ভালো থাকবেন। আর আমার একটা ক্লাস আপনাদের গ্যাপ গিয়েছে গত দিনের, চেষ্টা করবো আমি, দেখি একটা ক্লাস সময় দিয়ে নিয়ে যাওয়া যায় কিনা। ঠিক আছে, ভালো থাকবেন, থাক, ধন্যবাদ নেওয়া সকলকে। লাগবে না।